আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন সমন্বয়ের সমাধান করি তখন সমন্বয়ে যদি বলা থাকে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, মনে করি একটা অঙ্কের রেওয়া মিলের মধ্যে বেতন দেয়া আছে এই 20,000 টাকা। 2 মাসের যদি বকেয়া থাকে তাহলে এটি নিশ্চয়ই 10 মাসের। তো এই 2 মাসের বকেয়া আছে এই কথাটা যদি সমন্বয়ে বলা থাকে তাহলে কিন্তু 10 মাস লেখা থাকবে না, অর্থাৎ বেতন ব্র্যাকেটে 10 মাস, এটার অর্থ হচ্ছে 2 মাসের বকেয়া আছে। হয় এইভাবে থাকবে সমন্বয়টা, অথবা পাশে ব্র্যাকেটে কিছু না লেখা থাকলে এই 2 মাস এখানে লেখা থাকবে। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি, বেতন 2 মাসের বকেয়া আছে, এটার অর্থ হচ্ছে এই বেতনটা 10 মাসের। এখন এই সমন্বয়টা যদি সমন্বয়ে থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটে এই 10 মাস লেখা থাকবে না। আবার ব্র্যাকেটে যদি এই 10 মাস লেখা থাকে তাহলে 2 মাসের বকেয়া আছে এই কথাটাও বলা থাকবে না। অর্থাৎ সমন্বয়টা এভাবেও আসতে পারে, আবার বেতনের পাশে এই লেখাটাও থাকতে পারে। যাই হোক, বেতন যে 20,000 টাকা এটা হচ্ছে 10 মাসের। কিভাবে 10 মাসের? এই যে 2 মাসের বাকি আছে, 12 মাসে 1 বছর, 2 মাস যদি বাকি থাকে তারা 8 থেকে 10 মাস, সেজন্য এই বেতন খরচ এই 20,000 টাকা হচ্ছে 10 মাসের। এটা সমাধান কি হবে এটা আমি দেখাবো। তো আমি একটা কাজ করি, ছকের মাধ্যমে দেখাই। এই যেমন ছোট্ট করে বাম দিকে বিশদায় বিবরণী ছক, ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করে নিলাম। এবার এই বিশদায় বিবরণীতে আমরা বেতন তো লিখি কোথায়? বেতন এই যে 20,000 টাকা লেখা আছে এটা তো লিখবো কোথায়? লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। পরিচালন ব্যয়ের মধ্যে বেতন খরচ বলে এর রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেটি আগে লিখব, এইটার সাথে যোগ বকেয়া। এখন প্রশ্ন হচ্ছে বকেয়া কত লিখব? এখানে লেখা আছে 2 মাস, এখানে লেখা আছে 10 মাস, তাহলে বকেয়া কত হবে? বকেয়ার টাকা এখানেও লেখা নেই, এখানেও লেখা নেই। তো আমাদের বুঝে নিতে হবে 10 মাস যদি লেখা থাকে 2 মাসের বাকি। তো সেই 2 মাস বের করতে হলে অনেক শিক্ষার্থী এটা কমন মিস্টেক করে, এই 20,000কে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা এই 20,000কে 12 দিয়ে ভাগ করে আর 2 দিয়ে গুণ করে। না, 12 দিয়ে ভাগ হবে না, ভাগ হবে 10 দিয়ে। এই 20,000কে 10 দিয়ে ভাগ হবে। কেন 10 দিয়ে ভাগ হবে? 2 মাসের যদি বাকি থাকে তাহলে এই বেতনটা 10 মাসের। এক্ষেত্রে 10 মাসের বেতন যদি 20,000 টাকা হয়, 2 মাসের কত সেটা বের করতে হলে এই 20,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। আমি আবারও বলছি, এই 20,000কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ হবে 4,000 টাকা, এটা বকেয়া হবে। এবার এই দুটো যোগ করে এখানে টাকা লিখব, এই দুটো যোগ করে এখানে টাকা লিখব। এই হচ্ছে আমাদের এই 2 মাসের বেতন বকেয়া 4,000 টাকা। এখন আমাদেরকে এখানে অঙ্ক শেষ না, আরেকটু কাজ আছে, সেটি হচ্ছে বেতন যে ছিল 20,000 টাকা এইটা রেওয়া মিলের আইটেম, আর রেওয়া মিলের আইটেম একবার লিখতে হয়। তো রেওয়া মিলের আইটেমটা একবার লিখেছি 20,000 টাকা, বাট সমন্বয় থেকে যে 4,000 টাকা পেলাম, এই 4,000 টাকা কিন্তু বের করলাম আমরা, সমন্বয় থেকে পেলাম। এই সমন্বয়ে 4,000 টাকা 2 বার লিখতে হবে। একবার লিখব বেতনের সাথে যোগ, আর আরেকবার চলতি দায় পাশে প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে এই 4,000 টাকা লিখব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, বেতন 2 মাসের বকেয়া আছে, 2 মাসের বেতন বের করলাম, 4,000 টাকা বকেয়া আছে, এটাকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। ওই 4,000 টাকা একবার বেতনের সাথে যোগ করব, আর একবার বকেয়া বেতন নামে চলতি দায় পাশে লিখব।